আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণে যে গত কয়েকদিন পর্যন্ত জাতিসংঘের একটি রিপোর্ট নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, আলোচনা চলছে। যে রিপোর্টটি গত বছর ডিসেম্বরে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে দিয়েছিল। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি চাপিয়ে রেখেছিলেন, আড়াল করেছিলেন, গোপন রেখেছিলেন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজবো এবং সেই রিপোর্টে কি ছিল এসব নিয়ে কথা বলবেন আমি, অধ্যাপক ডক্টর এ কে আব্দুল মোমেন। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রিকোয়েস্ট করার জন্য। সেই সাথে আপনার দর্শক ও শ্রোতাদের প্রতি রইল আমার অভিনন্দন ও শুভেচ্ছা। জি, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে গত বছর ডিসেম্বরে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টটি কি, এবং সেখানে প্রথমে একটু সংক্ষেপে যদি বলেন সেখানে কি ছিল, কি বলা হয়েছিল। সেই রিপোর্টটা তিনজন স্পেশাল রেপোর্টিয়ার, ইউএন এর তিনজন স্পেশাল রেপোর্টিয়ার তারা এইটা সাবমিট করেছিল এবং বিশদ 18 পেজের রিপোর্ট দিয়েছিলেন। ইনফ্যাক্ট ইউনূস সরকারের এই যতদম অ্যাট্রোসিটিজ, অন্যায়, অবিচার এবং ইউএন এর যতগুলো ম্যান্ডেট যেগুলো বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, স্বীকার করেছে এবং এগুলো প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ, এইগুলো কিভাবে ভায়োলেট হয়েছে সেইগুলো তারা তুলে ধরেছেন এবং এইটা বিভিন্ন ইস্যুর উপর তারা বক্তব্য দিয়েছেন। ডিটেনশন, যেমন ওটাতে আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, কাউন্টার টেরোরিজমের নামে অবৈধভাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে কি বলেছেন, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করেছেন। তারপরে আওয়ামী লীগ দলের মতো বড় দলকে ব্যান করে দিয়েছেন। এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তারা বলছেন যে এইগুলো তোমাদের এক্সপ্লানেশন দেওয়ার জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ সম্পর্কে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেটার বিষয়ে সবচেয়ে বোধহয় গুরুত্বটা বেশি দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে কি বলেছে তারা? ওয়ান অফ দি ম্যানি বা অনেকগুলো ইস্যু তারা ইস্যুগুলো তুলেছেন। আপনার এই যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, তারপরে যে শেখ হাসিনার বক্তব্য দিতে পারবে না কোথাও, এইগুলো বন্ধ করা তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে এসেছে। তারপরে পার্টিসিপেশন ইন পাবলিক, আপনার অ্যাফেয়ার্সে ফেয়ার ট্রায়াল, হ্যাঁ, এইটার উপরে প্রোটেকশন ফ্রম টর্চার, আরবিটারি ডিটেনশন, তারা ব্যান অন আওয়ামী লীগ, তারপরে মিসইউজ অফ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড ক্রাইমস লজ, তারপরে তারা আপনার রেস্ট্রিকশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসেম্বলি, আরবিট্রারি ডিটেনশন, টর্চার, এই সব কিছু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেইটাও ওরা বলেছেন যে এইটা ডিউ প্রসেস করে নাই, যে বিচার করেছে শেখ হাসিনার সেইটা আসলে তাকে তার কাউন্সিল নিয়োগ করতে দেয় নাই, এভিডেন্স গুলো একপেশি এবং সেইখানে কাউন্টার করতে নানান কিছু। তো ইটস এ প্রিটি বিগ রিপোর্ট। তো 18 পেজের রিপোর্ট বাংলাদেশ সরকারকে পাঠিয়েছিলেন ডিসেম্বরের 29 তারিখে, কিন্তু তারা এর উত্তর দেয়নি। এখন বর্তমান যেহেতু নতুন সরকার আছে তারাও চুপ করে আছে, তো এই নতুন করে তারা এটা ডিসক্লোজ করেছেন। তো নতুন সরকারের দায়িত্ব হবে এইগুলো উত্তর দেওয়া, তিনারা এখনো দেন নাই। কিন্তু দিস ইজ এ গুড, এতদিন তো আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ ঘরানার লোকজন বলছে দেশে অন্যায় অবিচার হচ্ছে অনেক কিছু, কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সির লোকরা তো বলেনি। সেই দিক থেকে ইউএন এর স্পেশাল এরা এক্সপার্ট, ইউএন স্পেশাল রিপোর্টার্স, তারা অত্যন্ত এইসব বিষয়ে অত্যন্ত এক্সপার্ট। তারা বলেছেন এইটা একটা বড় হাতিয়ার এখন এই বাংলাদেশ সরকারকে আপনার এই অপকর্ম থেকে দূরে থাকার জন্য, এবং সরকারের উত্তর দেওয়া উচিত। উত্তর যদি না দেন ইট উইল কন্টিনিউসলি হ্যামার। আর আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে এই রিপোর্টটা জনসমক্ষে জানানো এবং জোর দাবি তোলা। তবে এবারে একটা সুযোগ আছে, এইটা বাংলাদেশ সরকার এইটার উত্তর দিতে হবে। না দিলে পরে তাদের উপরে অন্যান্য ধরনের বিভিন্ন রকমের স্যাংশন কিংবা সীমাবদ্ধতা তাদের আসতে পারে, এবং এইসব করার জন্য আমাদেরও দরকার। আমরা এখন বলতে পারি, আগে আমি যদি বলি কিছু, আওয়ামী লীগ ঘরানার লোক কিছু বলেন, তো বলবে যে ও এক পেশি, ওটা বিশ্বাস করবে না। কিন্তু এখন বিশ্বাস করবে যে এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, তিনজন রিপোর্টিয়ার,
বক্তব্য দিয়েছেন, সুতরাং দে হ্যাভ দেয়ার ক্রেডিবিলিটি। হ্যাঁ, এবং ইউএন এইটা নিয়ে তো এই যে জেনেভায় গত পরশুদিন যে অধিবেশনটি মানবাধিকার যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে অধিবেশনটি শেষ হলো, সেখানেও এই বিষয়ে আলোচনা হয়েছে। অবশ্যই হবে, অবশ্যই হবে, এবং এটা জোরালো ভাবে হবে। আমরা আশা করি যে এইটা যেমন আপনার ইউএন থেকে বাংলাদেশ অনেক কিছু সংগ্রহ করেন, এবং যেমন আপনার মনে আছে বোলকার তুর্কের রিপোর্টের প্রেক্ষিতে তারা বিচার টিচার করে ফেলেছেন। কিন্তু এখন যে রিপোর্টটা এসেছে এইটা কিসের নাম, সরকারকে অসুবিধায় ফেলবে, সরকারকে অসুবিধায় ফেলবে। সরকার চাইবে এটাকে যত ধামাচাপা দিতে পারে, কিন্তু বেশি দিন দিতে পারবে না। এবং দিতে পারবে না এই জন্যে যে জুনিয়র মানুষ বুঝবে যে ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়নরা বলছে এইরকম দুরবস্থা হয়েছে। কারণ আগে আমরা বললে পরে বলে নো নো নো, ইউ গাইজ আর ইউ ডোন্ট লাইক ইউনুস এন্ড দ্যাটস হোয়াই ইউ আর সেইং সো, হি ইজ এ গুড গাই, হি ইজ এ ব্যাংকার টু দ্য পুয়ার। এখন কিন্তু আর এই অবস্থা নাই। সুতরাং আমার মনে হয় যে এই রিপোর্টটা এরা ডিসক্লোজ করেছে এবং এটা আমাদের জন্য খুব উপকারী হয়েছে। আপনার কাছে আপনার ব্যাখ্যা কি যে ডক্টর ইউনূস কেন এটি চাপা দিলেন, তিনি এটি গোপন করলেন কেন? উত্তর দেননি সেটা একটা জিনিস, কিন্তু জানতেও দেননি কাউকে যে জাতিসংঘে এরকম একটা রিপোর্ট তারা এইটা তো দিয়েছে। আপনার এইটা ইউনুস সরকার তো বুদ্ধিমান, সেই জন্য উনি কাউকে জানান নাই, লুকে রেখেছেন। আর দ্বিতীয়ত ইলেকশন হয়ে যাচ্ছে, ইউনুস ভাবছে যে আমি আর কি, আমি চলে যাচ্ছি, নতুন যারা আসছে তাদের উপরে এটার ভরতাক। কারণ উনি তো নতুন সরকার যে তারিক সরকার, তার উপর অনেক ধরনের চাপ দিয়েছেন, এইটা একটা চাপ রেখে গেছেন যে মিয়া তুমি সামলাও। আর অপকর্ম তো তিনি করেছেন, কিন্তু বর্তমান সরকার ওই অপকর্মের লাইন ধরেই কাজ করছে। সুতরাং এই সরকারও এই ব্যাপারে যত পারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। আর বিশেষ করে এই বছরে আমি মনে করি, যেহেতু শেখ হাসিনার সরকার ঠিক করেছিলেন যে 2026 সালে, মানে 81st সেশন অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি, তখন বাংলাদেশ জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের ক্যান্ডিডেট হয়। আমরা এটা আপনার ব্লক করে রেখেছিলাম 2026 সালে, মানে 81st সেশনে বাংলাদেশ ইউএন এর জেনারেল অ্যাসেম্বলির অত সম্মানিত পজিশন। আমাদের আগে একমাত্র হুমায়ুন রশিদ সাহেব একবার হয়েছিলেন ওই 86